হ্যালো বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, তোমরা তো জানো সকালবেলায় আমি আগে বাসি কাজকর্ম সেরে নিয়ে প্রত্যেক দিন স্নান করে পুজো করে তারপর আমি রান্নাঘরে ঢুকি। তো আজকে আর সেটা হয়নি, কেননা আজকে বৃহস্পতিবার। আজকে সকালবেলায় বাজারে গেছিলাম একটু, বাসি কাজকর্ম সেরে জামা কাপড় ছেড়ে একবার গোপালকে উঠিয়ে গোপাল সেবা দিয়ে তারপরে আমি বাজারে গেছি। ওই ফুল আনার ছিল, এবার ওই ফুলগুলো তারপরে কিছু জিনিস ঘরেরও আনার ছিল, সেগুলো সব নিয়ে একবারে যখন বাড়ি এসেছি আমি দেখলাম অনেকটা বেলা হয়ে গেছে। তো চিন্তা করলাম এতখানি বেলা যখন হয়ে গেছে তাহলে আর এখন স্নান করে ঠাকুর ঘরে যেতে গেলে আজকে তো বৃহস্পতিবার, পুজোটা দিতে অনেকটা সময় লাগবে। তো পুজোটা পরে দেবো, একবারে রান্নাটা করেই যাই। তারপরে মাংস যেহেতু ছিল, এইসব রান্না করতেও কেমন লাগে স্নান করার পর। তো ভাবলাম আগে করে নিয়ে তারপর যাই। তো অল্প মাংস ছিল বলে আর ঝামেলা করতে চাইনি, আমি সব মশলা একসাথে করে নিয়েছিলাম। করে মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো, দিয়ে তারপরে বাকি যা রান্না আছে করে নেব। কেননা মাংস তো সবাই খায় না, সেই জন্য আলাদা কিছু আমাকে করতেই হবে। তো আমি বেগুন কেটে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে বেগুন ভাজা হচ্ছে আর ডাল সেদ্ধ বসানো আছে। ডালটা আমি টমেটো দিয়ে করব, তো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ডালটা সেদ্ধ হচ্ছে। তো এই দেখো ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে খানিকটা জল দিয়ে আর একটু ফুটবে। ততক্ষণে বেগুন ভাজাটা আমি নামিয়ে ওর মধ্যে ভেন্ডি চচ্চড়িটা বসিয়ে দেবো। তো দেখো, সকালবেলায় যেদিনকে স্নান পুজো হয়ে যায় মনে হয় যেন সব কাজ হয়ে গেছে, কিন্তু স্নানটা বাকি থাকলে, পুজোটা বাকি থাকলে চিন্তার শেষ নেই, কখন করব। আবার এদিকে একবার রান্নাঘরে ঢুকে গেলে তখন একটার পর একটা চলেই আসে কাজ। হ্যাঁ, এটার পরে এটা করব, ওটার পরে ওটা করব। তা রান্না করতে করতেই চিন্তা করছিলাম যে কটা জামা কাপড় আছে, একবারে ধুয়ে তাহলে স্নানটা করব। তো এদিকে দেখো বেগুন ভাজাটা আমার হয়ে গেছে, এগুলো তুলে নেব, নিয়ে এর মধ্যে আমি ভেন্ডির তরকারিটা বসিয়ে দেবো। তারপরে আবার আজকে মাসি আসবে না বাসন ধুতে। মাসির নেমন্তন্ন আছে এক জায়গায়, দুদিন আসবে না বলেছিল। তো আজকে আসবে না, বাসনগুলোও আজকে ধুতে হবে, সেই চিন্তাটাও রয়েছে। তারপরে কলপারে একটা বালতিতে জল থাকে, সেই বালতিটাও ভাবছি একটু মাজবো, কেননা জল সব সময় থাকে তো ভেতরটা একটু কেমন শ্যাওলা মতো পড়ে গেছে। তারপরে এখানে রান্না করি যে ন্যাপকিনগুলো আছে, সেই ন্যাপকিনগুলোও দুখানা রাখা আছে, ধুতে হবে, ওগুলোও ধুয়ে নেবো, নিয়ে তারপর চান করব। তো দেখো এইদিকে তেল গরম হয়ে গেছে, ভেন্ডির তরকারি আমি নামিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তার পেঁয়াজটাও দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হলে পরে তারপরে মাংসটা তো ম্যারিনেট করাই আছে, আলাদা করে আর এখন কিছু করতে হবে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে মাংসটা ঢেলে দেব, ওটা কষাতে কষাতে আমার এদিকে কাজগুলো হয়ে যাবে, বাসন বার করা বাইরে, তারপরে গ্যাসের সাইডগুলো মোছামুছি, এগুলো টুকটুক করে কাজগুলো হয়ে যাবে। তো দেখো পেঁয়াজটা বেশ ভাজা ভাজাই হয়ে এসছে, আর একটু ভেজে তার মধ্যে ঢেলে দেবো ম্যারিনেট করা মাংসটা। এইভাবে মাংস রান্না করলে না মাংসটা খেতেও ভালো হয়। কেননা আমরা বিয়ের আগে বাপের বাড়িতে দেখেছি আমার মা মাংস রান্না করতো, বেশিরভাগই এইভাবে সব মশলা দিয়ে মাখিয়ে রাখতো, রেখে তারপরে মাংসটা রান্না করতো। আর আমাদের অত সময় কোথায় মাখিয়ে রেখে দিয়ে তারপরে রান্না করা। হুম তো ওইভাবে আমাদের অতটা সময় এখন হয় না, সেই আনার সঙ্গে সঙ্গে ধুয়ে টুয়ে একবারে কতক্ষণে বসাবো, একদিকে রেডি করি আর একদিকে রান্না বসিয়ে দিই, সেই জন্য আর ওইভাবে হয়ে ওঠে না। তো অনেক দিন পর মনে হলো আজকে ওইভাবেই রান্নাটা করছি। তো দেখো মাংসটা প্রায় কষানো হয়ে এসছে, এই কষাতেই যেটুকু টাইম লাগে, তারপরে প্রেসারে দিয়ে দিলে পরেই আর বেশিক্ষণ লাগে না। তো হয়ে গেছে মাংস কষানো আমার, এবার ওটা আমি প্রেসারে ঢেলে দেবো।
গরম মশলাটাও একবারে দিয়ে দিলাম, কেননা যেহেতু শর্ট টাইম, না হলে আমি রান্না হয়ে যাওয়ার পর যখন প্রেশারটা ঢাকনাটা খুলি তারপরে আমি গরম মশলাটা ওর মধ্যে দিই। তো দেখো বন্ধুরা, এদিকে প্রেশারে সিটি পড়ছে আর ওইদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, তার একটা আওয়াজ হচ্ছে। তো মাংসটা আমার হয়ে গেছে, এই দেখো, দেখো তেল বেরিয়েছে মাংস দিয়ে। এবার এটা যেহেতু সঙ্গে সঙ্গে নামিয়ে রেখেছি, এরপরে আরও তেল ভেসে যাবে। আর যে চর্বিটা ছিল মাংসর মধ্যে সেইটা আমি রেখে দিয়েছিলাম আলাদা করে, না হলে আরও তেল বেরিয়ে যেত মাংস দিয়ে। তো আর যে মশলাটা মাংসে দেওয়ার জন্য করেছিলাম একটু বেশি হয়ে গেছিলো, তো মশলাটাও রেখে দিয়েছিলাম খানিকটা, দিয়ে ওই মশলাটা দিয়ে আর নুন হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। আর এর মধ্যে আমি ময়দা দিই, কিন্তু আজকে ঘরে ময়দা নেই, এই জন্য আটা দিয়ে দিলাম ময়দার বদলে, কিন্তু ময়দাটা দিলেই বেশি ভালো লাগে। আর সঙ্গে যদি একটু চালের গুঁড়ো থাকে সেটা দিয়ে দিলে আরও ভালো লাগে। আমাদের ঘরে মাংস আনলে আগে, মানে এখন তো সেরকম এই চর্বি টর্বি আমরা খুব একটা খাই না, কিন্তু আগে খুব চর্বিগুলো দিয়ে বড়া খাওয়া হতো, সবাই খুব ভালো খেতাম আমরা। তো দেখো বড়াগুলো একবার দিয়ে আমি ভেজে নিয়েছি, আর একবার ভাজা হবে, কিছুটা আছে। তো এইগুলো ভাজা হয়ে গেলেই গরম গরম, আমার তো ওদিকে সব সেরে সুরে নিয়ে আমি স্নান পুজো করে নিয়েছিলাম, তারপরে এসে বড়াগুলো ভাজতে শুরু করেছি, এখন গরম গরম নামিয়ে গিয়ে খেতে বসবো। তো দেখো আর একবার হয়ে যাবে ভাজা। অনেকগুলোই বড়া হয়েছিল, দেখো। আমার ছেলে আবার এইসব চর্বি টর্বি খুব একটা ভালো খায় না। মাছ দিলে মাছের তেল ফেলে দেয়, মাংসর চর্বি পাতে পড়লে মাংসর চর্বি ফেলে দেয়, তারপরে মিষ্টি জাতীয় কোনো খাবার খায় না। মানে যেসব জিনিসে শরীরে মাংস হবে সেই সব জিনিসে ও ভালোই বাসে না। অবশ্য এইসব চর্বি টর্বি খাওয়া খুব একটা ভালো না। আমরা তো যেহেতু না খেলে পরে এগুলো ফেলতে হবে, ফেলতে মায়া লাগে, আমরা খেয়ে নিই, কিন্তু খাওয়াটা উচিত না, এখন এইসব খেলেই সমস্যা। তো হয়ে গেছে আমার বড়া ভাজা, দেখো আমরা খেতেও বসে গেছি ঘরে। এই যে একটু ডাল আলাদা করে বাটিতে করে নিয়ে নিয়েছিলাম, আর আমি একটু ভেন্ডির তরকারি নিয়েছি, ও আবার ওটাও নেয়নি পাতে, ও শুধু মাংস দিয়েই খাচ্ছে। এই যে কিছুক্ষণ রেস্ট নিয়ে এই যে বেরোচ্ছে কাজে, এবার ও কাজে বেরিয়ে গেলে পরে আমার একটু ঘুম ঘুম পাচ্ছে। ও বেরিয়ে গেলে আমি একটুখানি ঘুমাবো, ঘুমিয়ে তারপরে তো উঠে আবার সন্ধ্যেবেলায় সন্ধে টন্ধে দেওয়া আছে, বিকেলবেলায় কিছু কাজকর্ম, বিকেল তো না, এখন আমি শোবই এখন বিকেলবেলা। তো দেখো সন্ধেবেলায় উঠে আমি সন্ধে টন্ধে দিয়ে, আজকে যেহেতু বৃহস্পতিবার একটু পাঁচালিও পড়ি, তা কিছুদিন ধরে পাঁচালিটাও পড়তে পারছিলাম না, এত গরম, খুব কষ্ট হচ্ছিল। অনেক দিন পর আজকে একটু বৃষ্টি হয়েছে বলে ঠান্ডা ঠান্ডা আছে, পাঁচালিটা অনেক দিন পর পড়লাম। তো এই যে ম্যাগি বসিয়ে দিয়েছি, ছেলের টিফিন, ওকে ম্যাগি দিয়ে দেবো টিফিনে। আর আমি প্রতিদিন সন্ধেবেলায় একটুখানি, আমি তো র চা খাই, প্রতিদিন সন্ধেবেলায় ওই 1 কাপ চা আর 2টো বিস্কুট নিয়ে আমি টিভির সামনে বসি, 2টো সিরিয়াল দেখি 7টা থেকে 8টা পর্যন্ত। 2টো সিরিয়াল দেখা হয়ে যায়, তারপরে আবার রান্না বান্না কিছু করার থাকলে পরে 8টার পরে গিয়ে সেগুলো করি। তো ওর আবার ম্যাগিটা করার সময় মশলাটা দিলে তো আর কিছু দিতে হয় না, কিন্তু আমার ছেলে বলে ওর মধ্যে একটু নুন দিতে, তো ওর ম্যাগিটা রান্না করার সময় 1 ছিটা নুন দিতে হয়। হয়ে গেল ওর টিফিনটা।
এবার এটা বাটিতে ঢেলে নেবো, আর আমি চায়ের জলটা বসিয়ে দেবো, দিয়ে ওকে টিফিনটা দেবো। এইভাবে ম্যাগিটা সকাল দিকে যদি এইভাবে করে দিই খেতে চায় না, সন্ধ্যের দিকে একটু পেটে খিদে থাকে, তো এইভাবে করে দিলে তাও সন্ধ্যের দিকটা খায়। আর সকাল দিকে করে দিলে সেই চাউমিনের মতন ডিম দিয়ে আলাদা করে করে দিতে বলে, ওইভাবে করে না দিলে সকাল দিকে খেতে চায় না। আর ওর আগাগোড়াই সকালবেলায় খিদে থাকে না, দুপুরেও খিদে থাকে না, কোনো সময়ও খেতে চায় না। কিন্তু এই সন্ধ্যে টাইমটাতে যত খিদে সারাদিনের সব এই সন্ধ্যেবেলাতেই ওর লাগে। ওই যে দিয়ে দিলাম, এখন আর কিছু বললো না। এটা সকালে যদি এরকমভাবে করে দিতাম ও খেতই না। ফোন নিয়েই ব্যস্ত বাবু। আর এদিকে দেখো সিরিয়াল চলছে, আমি টিভি চালিয়ে দিয়েছি, দিয়ে তারপরে চাটা করতে এসেছি। তো আমার চা করতে কোনো ঝামেলা নেই, কেননা আমি চিনি দুধ কিছুই দিই না চায়ে। জলটা ফুটে গেছে, একটু চা পাতা দিয়ে দিলাম, ওটা ফুটিয়ে আমি নামিয়ে নেব। হয়ে গেল আমার চা। তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানিও বন্ধুরা কমেন্ট করে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চাটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব এবার। নামিয়ে এবার চাটা নিয়ে গিয়ে আমি টিভির সামনে বসবো। তো দেখো দেখতে কত সুন্দর লাগে র চাটা। ওই দেখো টিভি চলছে, সিরিয়াল আমার। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। টাটা বন্ধুরা।